দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের মঞ্চে দারুণ প্রত্যাবর্তন করেছে নরওয়ে। প্রথম ম্যাচেই ইরাককে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের সামর্থ্যের জোরালো বার্তা দিয়েছে ভাইকিংসরা। দলের জয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখেন তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড, যিনি করেছেন জোড়া গোল। বাছাই পর্বের দুর্দান্ত ফর্ম আর আক্রমণাত্মক ফুটবলের ধার বিশ্বকাপের মঞ্চেও ধরে রাখে নরওয়ে। ম্যাচের শুরু থেকেই ইরাকের রক্ষণভাগে একের পর এক আক্রমণ চালাতে থাকে তারা। ২৯ মিনিটে সতীর্থের বাড়ানো বল স্লাইড করে জালে পাঠিয়ে নরওয়েকে এগিয়ে দেন হালান্ড। তবে ৩৯ মিনিটে আইমেন হুসেইনের দুর্দান্ত হেডে সমতায় ফেরে ইরাক। কিন্তু সেই সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। প্রথমার্ধের ৪৩ মিনিটে নিজেদের দ্বিতীয় গোল করে আবারও নরওয়েকে এগিয়ে দেন হালান্ড। ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইউরোপের দলটি। অতিরিক্ত সময়ে সমতায় ফেরার সুযোগ পেলেও নরওয়ের সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দৃঢ় রক্ষণভাগ ভেদ করতে পারেনি ইরাক। বিরতির পর ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালায় ইরাক, তবে তৈরি হওয়া সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। সুযোগ হাতছাড়ার মাসুল গুনতে হয় ৭৬ মিনিটে, যখন অধিনায়ক মার্টিন ওডেগার্ডের কর্নার থেকে শক্তিশালী হেডে নরওয়ের তৃতীয় গোল করেন লিও ওস্টিগার্ড। শেষ দিকে হালান্ডের সামনে হ্যাট্রিকের সুযোগ এলেও দারুণ সেভে তাকে থামিয়ে দেন ইরাকের গোলরক্ষক জালাল হাসান। আইমেন হুসেইনের আত্মঘাতী গোলে ৪-১ ব্যবধানের দাপটে জয় নিশ্চিত করে নরওয়ে। ১৯৯৮ সালের পর বিশ্বকাপে ফিরে এমন উড়ন্ত সূচনা নরওয়ের আত্মবিশ্বাস বাড়িয়ে দিল বেশ কয়েক গুণ। অন্যদিকে ১৯৮৬ সালের পর বিশ্বমঞ্চে ফেরা ইরাকের সামনে এখন টুর্নামেন্টে টিকে থাকাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।